ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরত খাব্বাব ইবনে আবদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী, আল্লাহর নবী জানায়া দেয় বলে খাব্বাব তো এমন একজন সাহাবী যারে ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই, দাওয়াত ব্যতীত ঈমানের দাওয়াত দেওয়ার আগেই তিনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মক্কার জমিনে দাওয়াত দিছেন ইমানে, আল্লাহর রাসূল দাওয়াত দিছেন। মদিনার জমিনে ঈমানের দাওয়াত দিছে। খাব্বাব এমন মুসলমান যারে কোনোদিন ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই। হযরতে খাব্বাব ঈমানের দাওয়াত দেওয়া ব্যতীত হযরতে খাব্বাব ঈমানদার হইলেন, মুসলমান ধর্ম গ্রহণ করলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেয় বলে খাব্বাব তো এমন একজন সাহাবী যারে কোনোদিন হিজরতের কথা বলা লাগে নাই, যে হিজরতের কথা বলার আগে হযরত খাব্বাব হিজরতের জন্য রেডি হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। বলে শুধু তাই নয়, বলে খাব্বাব এমন একজন সাহাবী রে, প্রথম কাতারের 6 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরতে খাব্বাব। আল্লাহু আকবার। কেন তিনি প্রথম কাতারের মুসলমানদের মধ্যে একজন? তিনি কেন হইলেন? এ মুসলমান ঈমান আনয়ন করার পরে বলছে আমার রব হলো আমার আল্লাহ। এ মুসলমান দেখো, হযরতে খাব্বাব কিন্তু বলছে আমার রব হলো আমার আল্লাহ। হযরতে খাব্বাব একজন মুশরিকা নারীর কৃতদাস গোলাম। মুশরিকা নারীর কৃতদাস গোলাম হওয়ার কারণে হযরতে খাব্বাবকে এবার অত্যাচার করা শুরু করে দেয়। হযরতে খাব্বাবকে অত্যাচার যখন শুরু করে দেয়, হযরতে খাব্বাবকে লৌহ বর্ম পরিয়ে, হযরতে খাব্বাবকে লৌহ বর্ম পরায়া আরবের উত্তপ্ত গরম বালুর ভিতরে শোয়া দেয়। এ মুসলমান, দুনিয়ার সামান্য এই গরম তুমি আর আমি সহ্য করতে পারি না। বাংলাদেশের এই গরম তুমি আর আমি সহ্য করতে পারি না। এসি লাগাই 10টা, ফ্যান লাগাই 20টা, এরপরে গরম সহ্য হয় না। আর হযরতে খাব্বাব শরীরের ভিতরে কোনো কাপড় নাই, লৌহ বর্ম পরায়া আরবের উত্তপ্ত গরম বালুর ভিতরে হযরতে খাব্বাবকে জমিনের ভিতরে শোয়া দেয়। হযরত খাব্বাবকে যখন জমিনের ভিতরে শোয়া দেয়, হযরত খাব্বাব এরপরেও নিজের ঈমান থেকে বের হয়ে আসে না। হযরতে খাব্বাব নিজের ঈমান থেকে যখন বের না হয়, ওই মুশরিকা নারী এবার চিন্তা করলো এইভাবে হযরত খাব্বাবকে শাস্তি দিলে হবে না, তাহলে কি করতে হবে? বলে ভিন্ন চিন্তা। বলে কেমন চিন্তা? বলে লোহাকে আগুনের ভিতরে পোড়ানো হোক। লোহাকে আগুনের ভিতরে দীর্ঘ সময় পোড়ায় লোহাকে লাল করিয়া হযরতে খাব্বাবের মাথার ভিতরে ছাকা দেয়। কষ্টের কারণে হযরতে খাব্বাব চোখের পানি ফেলায়া আসমানের দিকে তাকায়া বলে রে মালিক, আমি তোমারে রব আল্লাহ বলে স্বীকার করলাম। যত কষ্ট দুনিয়াতে আসুক রে মালিক, এরপরও আমি আমার ঈমান থেকে বের হওয়া যাবে না। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাবকে যখন এইভাবে প্রহার করা শুরু করে দেয়, হযরতে খাব্বাব ঈমান থেকে বের হওয়া যায় না। ঈমান থেকে যখন বের না হইল, মুশরিকা নারী চিন্তা করে এইভাবে হযরতে খাব্বাবকে হবে না, তাহলে কি করতে হবে? বলে ভিন্ন চিন্তা করো। বলে কি চিন্তা করো? বলে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসা হতো। জ্বলন্ত অঙ্গার চুলার ভিতরে লাকড়ি পোড়ায়, এই লাকড়ি পোড়ানোর কারণে আগুনের যে কয়লা হয়, এই কয়লাগুলা জ্বলন্ত অঙ্গার গুলা নিয়ে আরবের উত্তপ্ত গরম বালু, ওই উত্তপ্ত গরম বালুর ভিতরে বিছানো হয়। বিছানোর পরে হযরতে খাব্বাবকে উলঙ্গ করিয়া দেয়। হযরতে খাব্বাবের শরীরের ভিতরে কোনো কাপড় নাই, কাপড় নাই। হযরতে খাব্বাবকে ওই জ্বলন্ত অঙ্গারের ভিতরে শোয়া দেয়। হযরতে খাব্বাব বর্ণনা করেন, বলে আমাকে ওই জ্বলন্ত অঙ্গারের ভিতরে যখন শোয়া দেয়, শোয়ানোর পরে শুধু ক্ষান্ত হওয়া যায় না। বলে ওই কাফের মুশরিক বেঈমানগুলো আমার সাথে এমন আচরণ করে, আমার সাথে কেমন আচরণ করে? বলে ওই কাফের মুশরিক বেঈমানগুলো আরো 6-7 জন কিছু মানুষ মিলে আমার বুকের উপর দিয়া চাপা দিয়া ওই জ্বলন্ত অঙ্গারের ভিতরে ধরে রাখে। এই মুসলমান বাবা,
মিলা দেখো ঈমান তুমি আনছি। হ্যাঁ বাবা, তুমি কিন্তু স্বীকার করছো আমার রব আমার আল্লাহ। হ্যাঁ বাবা, তুমি আর আমি স্বীকার করলাম আমার রব আমার আল্লাহ। সামান্য অভাবে পড়িয়া গিয়া তুমি আমার রব আমার আল্লাহরে ভুলে যাও। সন্তান না হইলে আল্লাহরে ভুলে যাও। অসুখ বিসুখের মধ্যে পড়ে গেলে আল্লাহরে ভুলে যায়। এমন মুসলমান বাংলাদেশে আছে নাকি নাই? আওয়াজ করে বলতে হবে, আছে নাকি নাই? শুধু তাই নয় রে মুসলমান, হযরতে খাব্বাবকে যখন এভাবে প্রহার করা শুরু করে দেয়, হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, রে ওমর, হযরতে সাইয়্যিদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে খাব্বাব, তোমার সাথে মুসলমান হওয়ার পরে মুশরিকারা, ইহুদি খ্রিস্টান নাসারারা কাফেররা তোমার সাথে কেমন আচরণ করে একটু জানতে চাই, বর্ণনা দাও। হযরতে খাব্বাব পিঠের থেকে কাপড়টা উঠায়া হযরতে ওমরকে দেখায়া, হযরতে ওমর দেখা মাত্র কান্না শুরু করে দেয়। হযরতে ওমরের চোখ বেয়ে পানি পড়িয়া দাড়ি মোবারক ভিজে যায়। আর বলে, খাব্বাব, এটা কি কোনো কমর নাকি? বলে, কোনো বুঝতে না, শুধু পুরা চিহ্ন আর হাড্ডি দেখা যায়, কোনো বুঝতে নাই। হযরতে খাব্বাব ডাক দিয়া কয়, রে ওমর, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার রব আমার আল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার পর কাফের মুশরিক বেঈমানেরা আমি খাব্বাবরে জ্বলন্ত অঙ্গারের ভিতরে চাপা দিয়া ধইরা রাখত, যতক্ষণ পর্যন্ত আমার শরীর থেকে চামড়া গোশতগুলা পুইরা গইলা গইলা রক্ত দিয়া ওই জ্বলন্ত অঙ্গর যতক্ষণ পর্যন্ত না নিবে যেত রে, ততক্ষণ পর্যন্ত ওই কাফের মুশরিক বেঈমানগুলা আমি খাব্বাবরে তারা ছেড়ে দিত না। আল্লাহু আকবার! চিল্লা বলি আল্লাহু আকবার! এটাই হলো হযরত খাব্বাবের ঈমান। বলে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, ইবাদত করব আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর স্বীকৃতি প্রদান করলাম, আল্লাহ আমার রব। যত বাধা আসুক, যত বাধা আসুক, যত কষ্ট হোক, তারপরেও আমি আমার ঈমানকে বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এই হলো হযরতে খাব্বাব। আর আপনি আর আমি আজকে